দেখুন লো টু মিডিয়াম হিটে 4-5 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে খেজুরটা আমার কিন্তু নরম হয়ে গেছে, নিয়ে একদম মনে হচ্ছে ময়দা মাখার মতো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট করে ভেঙে রাখা বাদাম, কাজু, আমন্ড, মগজদানা আর ভেজে রাখা চিড়ে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন কোনো মিষ্টি বানানো হয়নি, তাই ভাবলাম আজ একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখার পরে তো ভাবেন এটা অদ্ভুত ধরনের, কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং মজাদার এই মিষ্টি রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। কী কী উপকরণ ব্যবহার করছি এবং কীভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি দেখুন খেজুর, যে নর্মাল যে খেজুরগুলো 50 থেকে 90 টাকা কিলো প্যাকেট পাওয়া যায়, সেই খেজুরটা নিয়েছি এখানে 500 গ্রামের মতো। আছে কিছুটা পোস্ত দানা, চিনি বাদাম, আমন্ড, কাজু আর কিছুটা চিড়ে। তো প্রথমে এই খেজুরগুলো কেটে এর থেকে বীজটা বার করে নেব। এভাবে সব বীজগুলো ফেলে দেওয়ার পর মিক্সিং জারে এটা একটু পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, খেজুরের বীজগুলো ফেলে দেওয়ার পর মিক্সিং জারে মোটামুটি একটা পেস্ট করে নিয়েছি। দেখুন এটা গরম করলে আরও মিহি হয়ে যাবে। বাকি যে উপকরণগুলো এখানে নিয়েছি দেখুন, এগুলো আমি ড্রাই রোস্ট করে নেবো। আর মগজদানাটা দেখাতে ভুলে গেছিলাম, মগজদানাও এখানে কিছুটা নিয়েছি। তো সর্বপ্রথমে চিনি বাদামটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি খুব ভালো মতো করে, তারপরে খোসাটা ছাড়িয়ে নেবো। দেখুন বন্ধুরা, চিনাবাদামগুলো পুরো ড্রাই রোস্ট হয়ে গেছে, একটা ফটফট আওয়াজে উঠছে, হাত দিলে খোসাটা ছেড়ে যাচ্ছে। এরপরে অন্য পাত্রে মিলিয়ে নিচ্ছি, তারপর চিনিগুলো গরম করে নেবো। চিনিবাদাম ভাজার নির্দিষ্ট কোনো সময় বলা যাবে না। আমি চিনিবাদামগুলো রোদ্রে দিয়ে একটু গরম করে নিয়েছিলাম, যেন আমার কম সময় ভাজা হয়ে গেল। আর যদি আপনার চিনিবাদামগুলো ময়েশ্চারাইজারে ভাগ বেশি থাকে না, সেক্ষেত্রে ভাজা করতে একটু সময়টা বেশি লাগবে। চিড়েটা ভেজে নিচ্ছি। চিড়েটা ভাজার ক্ষেত্রে আপনি মাঝে মাঝে টেস্ট করে দেখবেন, যখন হাত দিয়ে দেখুন এভাবে চিড়েগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন চিড়েটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। চিড়েটা আমার পুরোপুরি পারফেক্টভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এরপর আমি মগজদানাটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। 1 মিনিটের মতো গরম করাতে খুব বেশি সময় লাগবে না। মগজদানাটা ভাজা হয়ে গেছে, বাকি উপকরণগুলো এভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। এরপর পেস্ট করে খেজুরটা লো টু মিডিয়াম হিটে খুব ভালো মতো করে গরম করে নিচ্ছি। গরম করতে করতে এটা খুব গরম হয়ে যাবে, তারপর বাকি উপকরণগুলো ওখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন লো টু মিডিয়াম হিটে 4-5 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে খেজুরটা আমার কিন্তু নরম হয়ে গেছে, নিয়ে একদম মনে হচ্ছে ময়দা মাখার মতো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট করে ভেঙে রাখা বাদাম, কাজু, আমন্ড, মগজদানা আর ভেজে রাখা চিড়ের গুঁড়ো, সবটাকে একটু ভালো মতো করে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দেখুন সব উপকরণ খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর ফ্যানের হাওয়াটা একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। মিশ্রণটা ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিয়েছি। এরপর মজাদার মিষ্টি বা মজাদার লাড্ডুগুলো বানিয়ে নেবো, যেন হাতে ঘি মাখিয়ে নিয়েছি। মিশ্রণ থেকে মোটামুটি সমান আকারে মিশ্রণে বলের আকার দিচ্ছি। প্রথমে তো হাতে তালুর সাইজে গোল করে নিচ্ছি। যেখানে ড্রাই রোস্ট করা যে পোস্ত আছে তার মধ্যে কোটিং করে দিচ্ছি। যে প্লেটটাতে সাজিয়ে রাখছি, তখন একটা মিষ্টি বানাবো আর একটা বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা চলুন এভাবে সমস্ত মজাদার লাড্ডুগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, ফাইনালি আমার সুস্বাদু, স্বাস্থ্যকর এবং মজাদার লাড্ডু বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে আরও অপূর্ব স্বাদের হবে। মিষ্টিটা এখন মোটামুটি হাত দিয়ে দেখুন দেখা যাচ্ছে একটু নরম আছে, কিন্তু নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দেবেন, এটা সেট হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অতিথি আপ্যায়নে, আহারে বিহারে এগুলো বানিয়ে ব্যবহার করতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।